একটি ট্রেন ঘন্টায় ১২০.৫ কিলোমিটার যায়। ৫.৫ ঘন্টায় কত কিলোমিটার যায়? প্রথম প্রশ্ন। আরেকটা আছে ৩৬১.৫ কিলোমিটার যেতে ট্রেনটির কত ঘন্টা লাগবে? প্রথমে কি একটি ট্রেন ১ ঘন্টায় যায় হচ্ছে ১২০.৫ কিলোমিটার, তাহলে ৫.৫ ঘন্টায় কত কিলোমিটার যায়? প্রথমে আমরা প্রথম অঙ্কের সমাধান করব। তাহলে আমরা এখন লিখে নেব ১ ঘন্টায় যায়, আমাদের প্রথমে লেখা দরকার ট্রেনটি ১ ঘন্টায় যায় ১২০.৫ কিলোমিটার। পাঁচ দশমিক ৫ ঘন্টায় যায়, তাহলে কি করতে হবে? গুণ করে দিতে হবে। ১২০.৫ গুণ ৫.৫। তো আমরা এখানে গুণ করে দেব ১২০ আর ৫.৫। তাহলে গুণ করে দিই। ৫ ৫ ২৫, ৫ হাতে কত ২, ৫ শূন্য শূন্য, দশমিক তাকে আমরা দিয়ে দিলাম ৫ শূন্য শূন্য, হাতে ২ আমরা বসিয়ে দিলাম। তাহলে ৫ দুগুণে ১০ শূন্য, হাতে ১, ৫ একে ৫ আর ১ ৬। আবার আমাকে ৫ দিয়ে গুণ করতে হবে। ৫ ৫ ২৫, ৫ হাতে হচ্ছে ২, ৫ শূন্য শূন্য আর ২ বসে গেল। ৫ দুগুণে ১০, ৫ দুগুণে ১০-এর শূন্য, হাতে ১, ৫ একে ৫ আর ১ ৬। এখন আমরা যোগ করে বাদিয়ে দেবো। ৫.৫ আর ২ ৭, ২ ৬ ৬। তাহলে হচ্ছে কত? ৬,৬২৭.৫ কিলোমিটার। এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। এখন আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তর করব। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে ৩৬১.৫ কিলোমিটার যেতে ট্রেনটির কত ঘন্টা লাগবে? তাহলে ১ ঘন্টায় যায় ১২০.৫ কিলোমিটার, তাহলে আমরা একটু এটা ঘুরিয়ে লিখব। ১ ঘন্টায় যায় ১২০ কিলোমিটার যায় ১ ঘন্টায়। ১ ঘন্টায় ১ কিলোমিটার যায়, উপরে ১/১২০.৫ ঘন্টা। আবার আছে কত? ৩৬১.৫ কিলোমিটার যায়। ১ গুণ ৩৬১.৫ বাই ১২০.৫। তো আমরা এই ভাগটা একটু এই পাশে করে নেব, সাইডে করে নেব। যেহেতু ভাজকে আমাদের দশমিক আছে, তো ভাজ্য এবং ভাজকের দশমিক তুলো, দশমিক তুলে ১, এরপর একটা শূন্য আছে তো ১ দিলাম। এখন নিচেই ভাজকের দশমিক আমরা তুললাম, তুলে ১ এবং একটা শূন্য আছে তো ১ দিলাম। এখন আমরা দশমিকটা তুলে দিলাম, তাহলে উপরে থাকছে ৩৬১৫ আর নিচে থাকছে ১২০৫। ১২০৫ দ্বারা ৩15কে আমরা ৩৬১৫কে আমরা ভাগ করব। এখন আমাদের দেখতে হবে ১২ ৩৬-এর মধ্যে কয়বার যায়? ৩ বারং ৩৬। ৩ দিয়ে আমরা যদি ১২০৫কে ভাগ করি, তাহলে গুণ করি, তাহলে আমাদের হচ্ছে ৩৬১৫। তাহলে ট্রেনটি ৩৬১.৫ কিলোমিটার যায় ৩ ঘন্টায়। এই ৩ ঘন্টাটাই হচ্ছে উত্তর। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে। ধন্যবাদ সবাইকে।